আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্ট্রিট স্টাইল চিকেন পাকোড়া। আমার বাড়িতে আমার ছেলে, শ্বশুরমশাই, বর সবাই এই চিকেন পাকোড়াটার ভক্ত। বাইরে থেকে একদম ক্রিস্পি মুচমুচে আর ভেতর থেকে সফট জুসি, খেতে দারুণ লাগে। সন্ধেবেলায় চায়ের আড্ডা হোক অথবা দুপুরের ডালের সাথে একদিন অবশ্যই এভাবে এই পাকোড়াটা বানিয়ে দেখবেন। চিকেনের বদলে চাইলে ডিম দিয়েও কিন্তু বানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 600 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে এভাবে কেটে ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, চাইলে উইথ বোনও করতে পারেন। সাধারণত হোটেল, রেস্টুরেন্ট বা দোকানে দেখবেন যে চিকেনটা ডিপ ফ্রিজে থাকে, তো চিকেনটা যদি আগের দিন এনে ধুয়ে ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর সফট হয়ে যায়। তো নর্মাল বা দিনের দিন এনেও কিন্তু আপনারা করতে পারেন। তো এখানে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে নুন, তার সাথে এখানে দিয়ে দেবো আমি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। গোটা জিরেটা আমি তাওয়াতে একটু হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিই, যেমন নর্মাল আমরা সবার বাড়িতেই থাকে, তো সেই ভাজা জিরের গুঁড়োটা দিচ্ছি। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। আমি বাড়িতে যে রেগুলার আমরা ছোটো চামচ ব্যবহার করি সেই চামচ অনুযায়ী বলছি, আর টিস্পুন অনুযায়ী 1/2 চা চামচই হবে। তার সাথে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। সাধারণত স্ট্রিট স্টাইলে দেখবেন চিকেন পকোড়াগুলো লাল টুকটুকে হয়, রং দেয়, চাইলে রেড ফুড কালার দিতে পারেন, তবে আমি একটা কাশ্মীরি লঙ্কাগুলোর যে ছোটো পাউচগুলো হয় সেটা সম্পূর্ণটা দিচ্ছি। কস্তুরি মেথি দিচ্ছি 1/2 চা চামচ। কস্তুরি মেথিটাকে তাওয়াতে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, যখন বেশ মুচমুচে হয়ে গেছে ঠান্ডা করে এভাবেই হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। হাফ পাতিলেবুর রস দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণে টক দই দেবো। আমার বন্ধুরা কোথা থেকে এই ভিডিওগুলো দেখছেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তাতে খুব ভালো লাগবে। তো এখানে টক দই আমার দেওয়া হয়ে গেল, আর এর সাথে সাথেই দিয়ে দেবো আমি রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, আর আদা বাটা 1/2 চা চামচ পরিমাণে। রসুন বাটাটা একটু বেশি দেবো, আদা বাটাটা একটু কম দেবো। আর কাঁচা লঙ্কা বাটা দেবো এখানে বেশ কুচো করে 1 চা চামচ। একটু ঝাল হলে খেতে ভালো লাগবে, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কাটা আপনারা নিজেদের প্রয়োজন মতো বা চাইলে স্কিপ করতে পারেন কাঁচা লঙ্কা বাটাটা, তবে কাঁচা লঙ্কা বাটাটা দিলে বড়দের জন্য খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এবারে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। আমি চামচ দিয়েই প্রথমে মেশানো শুরু করেছিলাম, তারপরে দেখলাম যে আমার হাত দিয়েই বেশি সুবিধা হবে। যেভাবে ইচ্ছে চামচ দিয়ে অথবা হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, যাতে সমস্ত চিকেনের গায়ে মশলাটা ভালো মতো কোট হয়ে যায়। হাতে সময় থাকলে 2 থেকে 2.5 ঘন্টা একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবেন, আর সময় কম থাকলে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন রেস্টের জন্যে। চিকেনটা রেস্টে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা ডিম। অনেকের ডিমে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে এখানে ডিমটা স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এর সাথে সাথে এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট 1/4 কাপ পরিমাণে। অ্যারারুট বা কর্নফ্লাওয়ার থেকে একটু কম পরিমাণে দিতে হবে ময়দাটা এখানে মোটামুটি ওই 1.5 টেবিল চামচ পরিমাণে রয়েছে। তার সাথে এখানে 1 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা যেন এই বাকি উপকরণগুলোর থেকে একটু বেশি দেওয়া হয়, তাহলে চিকেনটা খেতে বেশি মুচমুচে হবে, পাকোড়াটা খেতে। চাইলে চালের গুঁড়ো দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণে। যদি ডিম না ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেবেন, যাতে চিকেনের গায়ে সমস্ত মশলাটা ভালো মতো কোট হয়ে যায়, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ময়দা ভালো মতো কোটটা হয়ে যায়। ডিমের যে বাটিটা নিয়েছিলাম ওখানে 1 চামচ মতো সাদা তেল, গরম সাদা তেল নিয়েছিলাম, সেটা দিয়ে হালকা হাতে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে একদিন অবশ্যই পাকোড়াটা বাড়িতে বানিয়ে দেখবেন, এবং কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর কারা কারা এভাবে অলরেডি চিকেন পকোড়া ট্রাই করা হয়ে গেছে সেটাও আমাকে জানাবেন। তো দেখুন ভালো মতো মেখে নিয়েছি, কোটটা ভালো মতো হয়ে গেছে। যদি মনে হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা কোটিং ভালো মতো হয়নি, সেক্ষেত্রে কিন্তু আরেকটুখানি কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে ভাজার জন্য সাদা তেল গরম করতে বসিয়েছিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে। তেলটা ভালো মতো কড়াইয়ের চারিধারে লাগিয়ে নেব, তেলটাকে ভালো মতো গরম করে নেব। তারপরে এখানে একটা একটা করে পাকোড়া ভাজার জন্য ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের উল্টে পাল্টে সোনালি করে ভাজতে হবে। হাই ফ্লেমে যদি ভাজতে যাই চট করে লালচে হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর লো ফ্লেমে ভাজলে প্রচুর পরিমাণে তেল টেনে নেয়, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিয়ে আমরা বেশ মুচমুচে করে সোনালি রং করে ভেজে নেব। তো যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লালচে রঙের কিন্তু হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশ ক্রিস্পি হয়। তো এখানে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, বাকি পাকোড়াগুলো ভেজে নেব।
এক্সট্রা তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য চাইলে ঝুড়িতে রেখে দিতে পারেন অথবা টিস্যু পেপারে নিতে পারেন, তাহলে কি হয় এক্সট্রা তেলটা ঝরে যায়। আমরা এখন সবাই অনেকেই হেলথ কনসিয়াস হয়ে গেছি, ভাজাভুজি খাবার দাবার অনেকেই একটু অ্যাভয়েড করি, সেক্ষেত্রে তো ইচ্ছে তো করেই, তো একটু টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিলে এক্সট্রা তেলটা ঝরে যায়। আমি আজকে টমেটো সস আর চিলি সস আর পেঁয়াজ দিয়ে সার্ভ করছি। ইচ্ছা মতো সার্ভ করুন আর এনজয় করুন, নিজেও আর বাড়ির সকলকে নিয়ে এনজয় করুন। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।